বিরাম বা ছেদ চিহ্ন নিয়ে বিগত সালের সব প্রশ্ন একসাথে। বাংলা ভাষায় কতটি যতি বা ছেদ চিহ্নের প্রচলন আছে? 12টি। বিরাম চিহ্ন কেন বসে? বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য। প্রান্তিক বিরাম চিহ্ন কতটি? 3টি। দাঁড়ি, প্রশ্নবোধক চিহ্ন ও বিস্ময়সূচক চিহ্ন। বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাক্যে ব্র্যাকেট থাকলে কত সময় বিরামের প্রয়োজন হয়? বিরামের প্রয়োজন হয় না। একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন যতি চিহ্নটি ব্যবহার হয়? কোলন। বাক্যের হৃদয়বেগ প্রকাশ করতে কোন চিহ্নটি বসে? বিস্ময়বোধক চিহ্ন। বাক্যের পরিসমাপ্তি বোঝাতে কোন বিরাম চিহ্নটি ব্যবহৃত হয়? দাঁড়ি। উদ্ধরণ চিহ্নের পূর্বে কোন বিরাম চিহ্নটি বসে? কমা। বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন বিরাম চিহ্নটি বসে? কমা। কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন যতি চিহ্নটি বসে? সেমিকোলন। বিরাম চিহ্নের অপর নাম কি? ছেদ চিহ্ন। বক্তার প্রত্যক্ষ উক্তিকে অন্তর্ভুক্ত করার জন্য কোন বিরাম চিহ্নটি বসে? উদ্ধরণ চিহ্ন বসে। শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে কোন বিরাম চিহ্নটি বসে? বিন্দু। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন বিরাম চিহ্নটি বসে? হাইফেন। সমজাতীয় একাধিক পদ পরপর থাকলে কোন বিরাম চিহ্নটি বসে? কমা। দাঁড়ি কোন ধরনের বিরাম চিহ্ন? পূর্ণচ্ছেদ। সম্বোধন পরের পর বিরাম চিহ্নটি বসে? কমা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। উচ্চারণগত ভুল ত্রুটি মার্জনীয়। ধন্যবাদ সবাইকে।